তো গাইস আমি যখন অনেকদিন পর লোনপ খেলার জন্য লোনপে ঢুকি তো তখন দেখি কি ডবল অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার ইউজ করা যাচ্ছে। তো মনে মনে ভাবলাম গেরিনা কত কি দিবি আর খেলার জন্য। যাই হোক দিয়েই যখন ফেলেছে তখন তো আমাদেরকে ইউজ করতেই হবে। তো এই ডবল অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার দিয়ে এনিমিকে আমি তামা তামা করে মারবো। আজকে আমি করব যেটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব নয় সেটাই আজকে আমি করার চেষ্টা করব, যার নাম হচ্ছে ফিস্ট ফাইট। এই ফিস্ট ফাইট আমার দ্বারা কোনো হালেই সম্ভব হয়নি। আজকে আবারও চেষ্টা করতে যাচ্ছি ডেজার্ট ডে ওয়ান শট খেলার। এনিমি বাবা তুমি একটু সাবধানে থেকো, ভুলে যদি হেডশট টেডশট লেগে যায় তাহলে আমাকে দোষ দিও না যেন। একটু ভালো করে তাড়াতাড়ি মুভমেন্ট দিয়ে দেখে তাড়াতাড়ি মারতে হবে। তো এই রাউন্ডে আমার এনিমিটাকে মারতে অনেক কষ্ট হয়েছিল। মানে এমন ভাবে হেডশট লাগতেছে না, অনেক চেষ্টা করার পরও হেডশট আমি লাগাইতে পারি নাই। অনেক চেষ্টা করার পরও এনিমে শেষ পর্যন্ত আমারই হেডশট মেরে দিয়েছি। এখানে দেখো আমি এনিমেটাকে অনেক মারার চেষ্টা করছিলাম, তো সামনে দিতে চাইছিলাম রাস্ট করে একটা এনিমে আমার হেডশট মেরে দেয়। তো এখন কিছু করার নাই, পরের রাউন্ডে যাই ওরে মারার চেষ্টা করতে হবে। পরের রাউন্ড যখন স্টার্ট হয় তখন আমি তার উপর রাশ করে দিই, কারণ আগের রাউন্ডে আমাকে হেডশট দিয়ে মারছে। তো এইবার আমাকে প্রতিশোধ নিতে হবে। এখানে আমি অনেক গুলি চাই, তো এনিমের গায়ে লাগে না, তো একটু ঘোরাঘুরি করে সামনে দিয়ে যেতেছে তাকে মারতে চেয়েছিলাম। তো এখানেও গুলি লাগে না। পরের বার টাইম করার সঙ্গে তার সনিয়াটা অ্যাক্টিভ হয়ে যায়। ফাইনালি তার কিন্তু আমি হেডশট দিয়ে মার। পরের যখন স্টার্ট হয় তো দেখি যে সে নিয়ে এসছে থমসন আর এম2, তো তাকে এটা দিয়ে মারবো। আমি হেডশট না হয় বডি শট দিয়ে মারাই লাগবো। আগের রাউন্ডে লাগান এই রাউন্ডটা তার উপর অরুণধন রাশ করে দিই, থমসনে হেডশট মারার চেষ্টা করি কিন্তু লাগে না। তো তাকে আমি এম2 দিয়ে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো তাকে ঘোরাই করে এম2 দিয়ে শট দিতেছি। একটা শট মারলে সে মরে যাবে, কিন্তু থমসন দিয়ে চেষ্টা করার পরও তার উপর গুলি লাগে না। তো এই পাতে ঘুরে তার উপর রাশ করে দিই, তো গুলি লাগে না, কয়েকটা গুলি ফাইনালি এই রাউন্ডটাও আমার হয়ে গেল। পরের রাউন্ড যখন স্টার্ট হয় তখন আমি তাকে সুযোগ দেবো না বলে দৌড়ায় রাশ দিই। তো আমার মনে হচ্ছিল এবারেও তাকে আমি এম2 দিয়ে একদম ফোটা করে মারবো, তামা করে মারবো তাকে ভাবছিলাম। এই গ্রুপ থেকে বেরিয়ে তাকে একটা শট দিয়ে দিই, তো তাকে আরেকটা শট দিলে মরে যাবে। চেষ্টা করি হেডশট মারার, তো লাগে না। পরে এম2 তাকে ডাউন করে ফেলতে একদম ক্লিয়ার করে ফেলে দিই। সে ভেবেছিল আমাকে অনায়াসেই মারতে পারবে, কিন্তু তার ভাবনাটাকে আমি ভুল প্রমাণিত করলাম। আমাকে মারা এতটাও সহজ না। পরের রাউন্ডটা ছিল আমার গুলি কিনা। তো এখানে আমি শটগান 2টা কিনে নিই ওয়ান শট খেলার জন্য। পারি না তাও কিনলাম, কিন্তু চেষ্টা করতে দোষ কি। পরের রাউন্ড যখন স্টার্ট হয় তার উপর আমি ওরম রাশ করে দিই শটগান দিয়ে হেডশট মারার জন্য। কিন্তু শটগান দিয়ে হেডশট যে মারবো তাকে তো খুঁজে ভাই, আমি তোমার সাথে ওয়ান শট খেলতে আছি, তুমি কেন 2 শট বার করছো? আমার হেলটাকে দেখো, তুমি তামা বানিয়ে ফেলেছো। হয়তো বা এনিমে জানে না লোনপ শুধুমাত্র ওয়ান শট খেলার জন্য, তার মতো বট প্লেয়ারদের জন্য নয়। আমি বট খেলতে ওয়ান শট খেলার চেষ্টা করছি কোনো দোষ নাই। হেডশটটা লাগছে 45-এর, কিন্তু তা হেডশটে কোনো কাম নেই। তো ঘুরে ফিরে তারা রাশ দেওয়ার চেষ্টা করছি আমি। তো এখানে এনিমেটাকে অনেক খোঁজাখুঁজি পরেও তাকে পেলাম না। তো ওপর দিয়ে গেলাম, ওপর দিয়েও খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় একটা 45-এ হেডশট খাওয়ার পরে সে লুকিয়েছে। তো ওই তো দেখতে পেলাম হলুদ গেঞ্জিওয়ালা কাউকে, এখানেও তো পাইলাম না। তো আবারও কাটছে শালা। এই শালা করে কি, কোথা থেকে লাফা আছে 2টা করে শট মারে দেয়। আজকে আমিও ছাড়বো না, 2টা করে শট মারবো। শালার ম্যাচ জিতাই লাগবে, আমার ম্যাচ হারা যাবে না। সম্মানের বিষয় একটা, মানে এমনি আমার 0, কিন্তু হারে গেলে তো মাইনাসে পরিণত হবে। তো কোনো হালে ম্যাচটা হারা যাবে না। শটগানদের তখন থেকে চেষ্টা করছে একটা হেডশট মারা, তো সে বারবার না। আমি চেষ্টা করেই যাচ্ছি, সে 2 শট করেই যাচ্ছে। তাকে আবারও সে আমার 2 শট দিয়ে মারা দেয়। তো সম্মান আমার মাইনাসে পরিণত হয়েছে, তাকে আমি মারতে পারলাম না। পরের রাউন্ড যখন স্টার্ট হয় তখন থেকে এবারে সরাসরি উঠেছে তাকে হেডশট দিয়ে মারার জন্য। তার কারণ হচ্ছে আগের রাউন্ড সে আমার 2 শট দিয়ে মারছে। তো তার অনেক খোঁজাখুঁজি পর সামনে দেখতে পেলাম, তো কোন পার দিয়ে ঘাপার দিয়ে ঘুরতে বেড়াচ্ছে। তো একটা হেডশট লাগছে, কিন্তু ওই হেডশটে কোনো কাজ নেই। আমার ওপর দিয়ে ঘুরছে, তারা আমি হেডশট মারার চেষ্টা করি, তাও লাগে নাই। লাগ মানে ভাই একটা হেলথ আমার পানি করে দিয়েছে। এখানে একটু পয়সা থেকে মেডিকেট করে এই পিছন থেকে এসে আমার একদম বাড়ার ছেলে মাইরাই দিল। এই রাউন্ডটাও আমি হেডশট মারতে সক্ষম হলাম না। তো পরের রাউন্ডটা চেষ্টা করব, হেডশট আজকে আমাকে মারতেই হবে। এবার এনিমে কোন গুলিটা কেনে যে হেডশট মারার মতন চলে কি। ইনচিউট কিপার মনে হয় সে আমার সাথে ওয়ান শট খেলবে। তো এবার দিয়ে ওঠার কথা, একটা শট হেডশট লাগ না রে। অনেকক্ষণ ধরে চেষ্টা করতে একটা হেডশট লাগাতে পারছে না, অনেকক্ষণ ধরে হেডশট মারা। ভাই কি করো,
মনে করলাম যে উডকিপার কিনছে যে ওয়ান শট খেলবে, নাতে সারা উডকিপার দিয়েও টিপে ধরে খেলছে। তো একটু ঘুরে ঘুরে মুভমেন্টে মারা লাগবে, কারণ এনিমেটা অনেক চালাকও না বোকাও না, কারণ সে এখান থেকে উঠে আসবে একটা শট না। কে রে ভাই, তাও টিপে ধরোস। কতক কতক প্লেয়ার আছে তার টিপে ধরার অভ্যাসটা যায় না, তো উডকিপার হোক শটগান হয় কেমটেন হয় সব দিয়ে টিপে ধরবে তারা। তার আমি হেডশট মারতে পারলাম না, চেষ্টার পরেও তাকে আমি হেডশট মারতে পারলাম না। তো এখানে আমি প্যাক করি, কিন্তু আমার পানি পানি করে দিচ্ছে, একটা মেডিয়েট করে নেই, এটা ফাটানোর চেষ্টা করে উডকিপার দিয়ে ফাটাচ্ছি, পারে না। এটি দেখছি সে আমার উপর গ্যানেট মারতে যাই, তো গ্যানেট মারার সঙ্গে সঙ্গে সে এলিমিনেট হয়ে গেছে জোনে নয় তো নিজের গ্যানেটেই এলিমিনেট হয়ে গেছে। তো 4-3 হয়ে গেছে ম্যাচ। পরের রাউন্ড ছাড়ার সঙ্গে সঙ্গে হেডশট মারার জন্য দৌড়ে যায়, সে দেখি সাদা কালো কি যেন মেরে আমাকে অন্ধকার বানিয়ে দিয়েছে। তাও দেখেছে তার টিপে ধরার অভ্যাসটা গেল না, সাদা কালো মানে অন্ধকার করে দিয়েছে, তাও তো সে টিপে ধরেই বসেই আছে। তো তারা মারার চেষ্টা করছে, সে টিপে ধরছে, আমার হেডশট একটা মারতে পারলাম না, চেষ্টা করছি তো তাও আবার সাদা টিপে ধরেই মেরে দিল। তো ফাইনালি ম্যাচ 4-4। তো এখন অনেক কিরিবিরি করে ফেলা দিচ্ছে এনিমির সাথে, এবার ফাইনাল ম্যাচ, তারে আমি কোনো হালেই জিততে দেব না। MP40 হোক ইএমপি হোক শটগান হোক যা দিয়ে হোক মারা লাগবে, আমাক মাথা মধ্যে সব গরম করে দিছে, মারাই লাগবে। তো আমি এখন ইএমপি আর MP40 দিয়ে টাক্কা আজকে আমি মারবো, হেডশট না হয় বডি শট দিয়ে মারবই, এটা তোমরা দেখতেই থেকো, বুঝিয়া তো আমিই লিব। তো আমাকে এরার সঙ্গে সঙ্গে এনিমিটির ওপর একদম বীরের মতো ঝাঁপিয়ে পড়লাম তাকে মারার জন্য। তো তার এপারে আসেও তাকে খুঁজে পেলাম না, মনে হলো আমার উপর চলে গেছে। তো ঘুরতেই দেখি তার সাথে দেখা, MP40 মারার চেষ্টা করি না, ইএমপিতে মারার চেষ্টা করি, তার গায়ে একটা গুলো লাগে না। ঠিক করে ফেলেছি যে তার MP40 না ইএমপিতে মারবই। তো ঘুরে ঘুরে তারে দেখার চেষ্টা করি, তো টুকি মুখি দিচ্ছে না, তার মাথাটাও বের করছে না। তো MP40 মারার চেষ্টা করি, একটা হেডশটের বেশি লাগে না। তো এখন বুঝতেই পারছি যে তার টিপে ধরা ছাড়া আমার কোনো উপায় নাই। তো অনেকবার এখানে চেষ্টা করি, ফায়ার বাটন আমার ঠিক লাগে না, তো এখানেও যায় রিকোয়েল। কোবরা MP40 এটাই সমস্যা, খালি রিকোয়েল যেখানে সেখানে মেরে দেবে। এখানেও মারার চেষ্টা করে, এখানেও লাগে না, আরেকবার চেষ্টা করে কিন্তু বডি শটে মরে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় জন্য পাশেই থেকো। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।